জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সেটাই কাম্য। তো আমি কুণ্ডলিনীর ব্যাপারে ভিডিও দিয়েছি। এখন মানে কোন কোন চক্রে সমস্যা হলে কী ধরনের অসুখ বিসুখ হইতে পারে এবং চক্রর পরবর্তী মানে সহস্রার চক্রে পৌঁছানোর পরবর্তীতেও যে সমস্ত জিনিস আপনি দেখতে পারেন, আরও কিছু স্থান আছে যেগুলো আপনার পড়বে যদি আপনার ওই ধরনের সাধক হয়ে থাকেন। তো সেখানে কী কী জিনিস পড়তে পারে, কী কী দেখতে পারেন, কী কী ঘটতে পারে সে সম্বন্ধে আলোচনা করব। এবং চক্রকে একটা চক্র আরেকটা চক্রের সাথে যে লয় হয়, লয় হওয়ার পরবর্তী চক্রে যে অ্যাক্টিভিটি শুরু হয়, ঠিক আছে? মানে আমরা তো সব কিছুই পৃথিবীতে যেরকম আমরা জন্ম নেই, আবার পৃথিবীতে আমরা মৃত্যুবরণ করি, আবার জন্মগ্রহণ করি, ঠিক এইরকম যে রোটেশন হচ্ছে, এই যে মানে রোটেশন প্রণালীটা, এটা কিন্তু সব জায়গায় একইভাবে ঘটছে। ঠিক কোন চক্র কোথায় গিয়ে কীভাবে বিলীন হয়, বিলীন হওয়ার পরবর্তীতে তার পরবর্তীতে কী অ্যাক্টিভিটি নিয়ে জাগ্রত হয়ে আবার কী কর্মকাণ্ড শুরু করে, এই সমস্ত বিষয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, প্রথমত বলছি বেসিক্যালি কিছু রোগব্যাধির কথা। যে সমস্ত রোগব্যাধি মানুষের হইলে আপনার যদি এরকম কোনো কারো সমস্যা হয়ে থাকে, তো আপনি এই চক্রগুলোকে মোটামুটি প্র্যাকটিস করে মোটামুটি মানে অ্যাক্টিভ করে তো আপনি এই সমস্ত রোগ থেকে বেশ মুক্তি পেতে পারেন। তো যদি আপনার মূলাধার চক্রের সমস্যা হয়ে থাকে, তাহলে এই বাবাসির বা পাইলস জনিত এবং আর্থিক মানে জাগতিক জনিত যে সমস্ত সমস্যা, মানে আমাদের পায়ুপথে যে সমস্ত অসুখ বিসুখগুলো হয়, ইভেন আপানবায়ু বিষয়বস্তু নিয়ে যে সমস্ত অসুখ বিসুখ হয়, সেটা কিন্তু আপনার ওই মূলাধার চক্রের সমস্যা যদি থাকে আপনার, তাহলে এই সমস্ত অসুখ বিসুখ আপনার দেখা দিতে পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি এই স্বাধিষ্ঠান চক্র হয়, তাহলে পিলিয়া মানে জলধর, বহুমূত্র, মধুমেহ, এই সমস্ত অসুখ বিসুখ দেখা দিতে পারে। আপনার যদি এই সমস্ত অসুখ বিসুখ কারো হয়ে থাকে, তাহলে ধরে নেবেন যে আপনার এটা স্বাধিষ্ঠান চক্রের সমস্যা। তো স্বাধিষ্ঠান চক্রের সমস্যা হলে এই সমস্ত অসুখ বিসুখ হতে পারে। তো মণিপুর চক্রে যদি হয়, তাহলে চর্মরোগ, প্রদাহ, এই সমস্ত সমস্যা হবে। চর্মরোগ এবং প্রদাহ, আরও অন্যান্য সমস্যা আছে। তো আমি ডিটেলস তো অসুখের তো কোনো শেষ নাই। তবে আপনার বেসিক্যালি কোন চক্রের কী কাজ, এই কাজটা যদি বুঝতে পারেন, ওই কাজের সাথে কী কী সম্পর্ক আছে অন্যান্য অসুখ বিসুখের, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। তো অনাহত চক্রে হৃদয় রোগ, মানে আমাদের যে সমস্ত হার্টের রোগ সমস্যা হয়ে থাকে, গোড়ালি টোড়ালি যে ব্যথা, এই সমস্ত, এবং বিভিন্ন জোড়ায় হাড়ের বিভিন্ন জোড়ায় যে সমস্ত অসুখ বিসুখ, যে সমস্ত ব্যথাবাড়ি হয়ে থাকে, তো সেই সমস্ত জিনিস আপনার ওই অনাহত চক্রের কারণে হয়। আর বিশুদ্ধ চক্রে যদি আপনার সমস্যা হয়, তাহলে কেশর, নাসুর, এই সমস্ত, এবং আপনার কথা বলার যে সমস্যাগুলা, ঠিক আছে, বাক্য উচ্চারণ করার যে সমস্যাগুলো, সেগুলো বিশুদ্ধ চক্রের সমস্যা। আজ্ঞা চক্রে যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে অতিরিক্ত রাগ, ক্রোধ, আপনার জ্ঞান বিবেক কাজ করবে না, ঠিক আছে, অবিবেকী হয়ে যাবেন, এবং চোখের যে সমস্যাগুলো আছে, সেগুলো আজ্ঞা চক্রের কারণে হয়ে থাকে। সহস্রার চক্রে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে পাগল এবং উন্মাদ। যদি আমরা জানি মাথায় আঘাত লাগলে আমাদের পাগল এবং উন্মাদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই গেল একটা বিষয়, আমি মানে নর্মালি কিছু জিনিসপত্র বললাম, ঠিক আছে। তো এখন হলো কুণ্ডলিনী সাধনার সম্বন্ধে মানে বিশেষ কিছু জানকারি আমি দেবো, যেটা জানা খুবই প্রয়োজন। না জানলে আপনার তো অনেক ধরনের সমস্যা হতে পারে। যারাই আপনার এই সমস্ত তন্ত্র সাধনাগুলো করে থাকেন, তাদের জন্য আপনার এই সমস্ত জিনিসগুলো জানা খুবই দরকার। তো কুণ্ডলিনী জাগরণ যারা করেন, কুণ্ডলিনী যারা প্র্যাকটিস করেন, তাদের সাধারণত বিভিন্ন ক্রিয়া বা বিভিন্ন মুদ্রা আপনার করা প্রয়োজন। ধরেন আপনার প্রাণ শক্তিকে ঊর্ধ্বগতি করার জন্য যে সমস্ত ক্রিয়া কাজ আছে, সে সমস্তগুলো কিন্তু বিভিন্ন লোকে বিভিন্নভাবে করে থাকেন। এটাই স্বাভাবিক, করাটাই স্বাভাবিক। তো বেসিক্যালি আপনার যদি আপনি এই কাজগুলা করতে যান, তাহলে আপনার মূলত যে কাজগুলো একদম না করলেই নয়, কুণ্ডলী চক্রটি অ্যাক্টিভ হওয়া খুব কষ্টকর, সেই কাজগুলো হলো আপনার ধরেন মহাশক্তি যদি আপনি জাগরণ করতে চান, তাহলে তো আপনার কিছু কাজ করতেই হবে। তো এর মাঝে আপনার প্রধান কাজগুলো করে মহাবন্ধ,
মহাবন্ধ লাগাবেন। মহাবন্ধ কীভাবে লাগাতে হয় না হলে ইউটিউবে ছাড় দিবেন, নয়তো আমাকে কমেন্টস করবেন। মহাবন্ধ লাগাবেন, মূল বন্ধ লাগাবেন, জলেন্দ্র বন্ধ লাগাবেন, উড্ডয়ন বন্ধ লাগাবেন, শক্তিশালী বন্ধ লাগাবেন, রোদেলি বন্ধ লাগাবেন। করা প্রয়োজন। তো যখনই আপনি এই কাজগুলো করবেন এবং চক্রটা আপনি ব্রেক করতে যান, তখন আরও কিছু জিনিস আপনার আপনার যখনই আপনি আজ্ঞা চক্র ব্রেক করে সহজ পথে যাবেন এবং সহজ পথ থেকে আপনি আরও উপরে উঠতে চাইবেন, তখন আরও কিছু স্থান আপনার পড়বে। আপনি আরও কিছু স্থান পড়বে। তো এগুলো আপনার খেয়াল করে যেতে হয়। এর এর মাঝে আছে প্রথম স্থান পড়বে আপনার ভ্রমর ভ্রমর গুহা। ভ্রমর গুহা পড়বে, তারপরে পড়বে গুল্লাট, তারপরে পড়বে আটেপিঠ, নাম শুনছেন কিনা জানি না, তারপরে পড়বে ত্রিকোট, তারপরে শ্রীহাট। তো এই স্থানগুলো আপনার পড়বে। তো এটা কোন জায়গার কি মানে কীরকম রং, কীরকম দেখতে, শুনতে, এটা গুরুমুখে আপনারা জেনে নেবেন এবং গুরুমুখেই জানা খুব প্রয়োজন।